প্রতিটি শিশুর ভেতর লুকিয়ে থাকে এক আলোক রাশির মতো শক্তি, যেখানে তারা নিজেদেরকে ভাবতে, অনুভব করতে এবং শেখার চেষ্টা করে। অটিজম মানে ভিন্নভাবে বোঝা নয়, বরং এক নতুন দৃষ্টিভঙ্গি, এক অনন্য সম্ভাবনার প্রকাশ। আমাদের দায়িত্ব হলো সে ভিন্নতাকে বোঝা, সে সম্ভাবনা প্রকাশ করা এবং তাদের জন্য নতুন আলোর পথ তৈরি করে দেওয়া। প্রিয় দর্শক, অটিজম কোনো সাধারণ রোগ নয়, এটি শিশুদের একটি মনোবিকাশজনিত সমস্যা। বর্তমানে আমাদের মনে হয় অটিজম আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। এই যে মনে হওয়ার পেছনে প্রধান কারণ কিন্তু সচেতনতা ও সঠিক রোগ নির্ণয়। এই যে সচেতনতা বৃদ্ধি হওয়ার পেছনে প্রধান কারণ কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, যারা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে চলেছে। আজ আমরা এসেছি অটিজম কাউন্সিলিং চাইল্ড কেয়ারে, যেটি চট্টগ্রামের কর্নেলহাটে অবস্থিত। তাদের পথ চলা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম। প্রিয় দর্শক, এ পর্যায়ে কথা বলছি অটিজম কাউন্সিলিং চাইল্ড কেয়ারের একজন সম্মানিত শিক্ষক সাথী বড়ুয়ার সাথে। দিদি নমস্কার, কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি দিদি। এই প্রতিষ্ঠানের সাথে আপনি কতদিন ধরে যুক্ত আছেন? এই প্রতিষ্ঠানের সাথে নতুনভাবে এই বছরের প্রথম জানুয়ারি থেকে চালু হয়েছিল অটিজম কাউন্সিলিং চাইল্ড কেয়ার অটিজম স্কুল। আমি এই প্রথম এখানে জয়েন করেছি। এই প্রতিষ্ঠানের সাথে এই যে এক মাস যাবত আপনি কাজ করে চলেছেন এই আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে, আপনার কেমন লাগছে? অনুভূতিটা কেমন? আমার খুব ভালো লাগছে। এসব অটিজম বাচ্চাদের তো সব জায়গায় তো আর সব স্কুলে ওদের হয় না। ওদের জন্য যে আলাদা একটা প্রতিষ্ঠান হলো, সেটা যেন আমার অনেক খুশি লাগছে, আনন্দ লাগছে। এসব বাচ্চাদেরকে আমি সমাজের সাথে তুলনা করে সমাজে যেন ওদেরকে কোনো পিছু পা না হয়। ওরা কিছু করতে পারে না, কিছু জানতে পারে না, ওদেরকে অবহেলা যাতে না করে, ওদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমি অনেক চেষ্টা করছি, অনেক অনুপ্রেরণা দিচ্ছি ওদেরকে। এইভাবে কাজ করি, এইভাবে কাজ করা। এবং আমার পাশের সহপাঠীদেরকেও আমি বলি, এদেরকে যদি আমরা সমাজের সাথে যদি তুলে ধরতে না পারি, তাহলে তো ওরা অনেক পিছনে চলে যাবে। ওদের কোনো অবহেলা ছাড়া আর কোনো কিছু উপায় নেই। এখন এই যে আমি দেখতে পাচ্ছি ওরা বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজ করছে, এই কাজগুলোর মাধ্যমে ওদের কি উন্নতিটা হচ্ছে? এই কাজের জন্য যেমন কিছু কিছু কাজ আছে, ওদের আমাদের সাথে কোনো আই কন্ট্যাক্ট নাই, কেউ শুনে না। অনেক বাচ্চা আছে যেমন শ্রবণ প্রতিবন্ধীও আছে, যাদের আই কন্ট্যাক্ট নাই, আমরা কাজের মাধ্যমে ওদেরকে আই কন্ট্যাক্টটা নিয়ে আসছি। প্রথমে আমি যেভাবে বাচ্চাদের দেখেছি, এখন অনেক ইমপ্রুভ হয়েছে। এক মাসের মধ্যে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি বাচ্চারা যাতে ইমপ্রুভ হয়। দিদি, এই যে বাচ্চাদেরকে দেখছি, এসবের পাশাপাশি ওদের কি পড়াশোনার কিছু এখানে করা হয় কিনা? প্রথমে আমরা ওই সাধারণ জ্ঞান নিয়ে ওই বাচ্চাদের থেকে শেখাই। সাধারণ জ্ঞান বলতে যেমন আমাদের দেশের নাম কি, ফলের নাম কি, এগুলি সবগুলো শেখানোর পর তারপর আসছে আমাদের একাডেমি। লেখাপড়ার দিক দিয়ে লেখাপড়াতে ওরা জানা পেন্সিল ধরতে পারে কিনা সেটার চেষ্টা করি। সেটার থেকে যারা পেন্সিল আগে থেকে ধরতে পারে তাদেরকে আমরা সেই অনুভূতি ওদের কতটুকু করার পারবে অতটুকু অনুযায়ী আমাদের ওদের কাজ করে লেখাপড়ার দিক দিয়ে। এরপরে আসছে এই ভোকেশনালগুলো, বিভিন্ন কাজগুলো যে কোনো কাজ এক একটা এক এক পদ্ধতির কাজ। ওইটা দিয়ে আমরা কি করব, কালার আছে, তারপরে ছোট বড় আছে,
ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাও, বিভিন্নভাবে মানে যেটা যেই মানে লেভেলের সেভাবে লেভেলটা ওদেরকে জানিয়ে সেভাবে আমরা কাজগুলো করে থাকি। এরপরে আছে মানে জিমের কাজগুলো থেকে এরপর আর মানে সেরকম কিছু নয়। আর দিদি, আমরা কিন্তু অনেক বাচ্চা দেখি জন্মগতভাবেই কিন্তু ওরা অটিস্টিক। আর অনেক বাচ্চা দেখা যায় জন্মের প্রথম 3 বছরের মধ্যে ওদের মানে অটিজমের অনেক কিছুই ওদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, অনেক বাচ্চা দেখা যায় জন্মের পরপর অনেক কিছুই স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে সে মানে আই কন্ট্যাক্ট করছে না, হঠাৎ করে অনেক দেরিতে কথা বলছে। এই বিষয়টা নিয়ে সচেতন কিছু মূলক কথা আমাদের দর্শকদের বলুন। আসলে এটা 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 থেকে বেরিয়ে আসার জন্য মা বাবাদের কি কি করা উচিত? মা বাবাকে আগে প্রথমে উচিত মানে অটিজম শিশু বিশেষজ্ঞদের কাছে শরণাপন্ন হওয়া। ওখানে ডাক্তার অনুযায়ী কি বলছে, হয়তো উনি বলছেন যে স্কুলে দিয়ে দেন, এই ধরনের স্কুল দিলে আপনার বাচ্চাটা ইমপ্রুভে আসবে। হ্যাঁ, এই এখন যে রকম আছে সে হয়তো না থাকতে পারে, হয়তো থাকলে সেটা চলে যেতে পারে। হ্যাঁ, আবার স্বাভাবিক জীবনে সে আসতেও পারে, কিছুটা হলে তো আসবে। অনেক বাচ্চা যে দেরিতে কথা বলছে, দেরিতে- এটা 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 থেকে পরিত্রাণের কিছু উপায় বলুন, যে মারা আজকে আসলে সময় দিতে পারছে না। বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই অটিজমদেরকে নিয়ে এটা কাজ দিয়ে- করে চলেছে, মোবাইল স্ক্রিনিং একটু কমিয়ে দেওয়ার জন্য। এসব নিয়ে একটু বলুন। মোবাইল তো ঠিক না আসলে বলতে গেলে, তবু তো মোবাইল ছাড়া বাচ্চারা, এমনকি সবাই বাচ্চারাও খাওয়া দাওয়ার জন্য মোবাইলটা থাকতে হবে। এদের আবার কি বলবো, এদের তো থাকেই। এদেরকেও মানে মোবাইল থেকে সরিয়ে রাখা এবং স্বাভাবিক বাচ্চাদেরও যেরকম আমরা মানে তৈরি করি, একটা স্বাভাবিক বাচ্চাকে আমার বাচ্চাটাকে এভাবে দিব না, এটার জন্য সে আসক্তি বেশি হচ্ছে। তদ্রূপ ওকেও আমরা সেই স্বাভাবিক বাচ্চার মতো আমার থেকে ভাবতে হবে। না, আমার বাচ্চা অসুস্থ নয়, আমার বাচ্চাকে আমি স্বাভাবিক বাচ্চার মতো ভাবি। তাহলে সেই ভাবার জন্য যদি আমি কাজটা চালিয়ে যাই, তাহলে সে আবার আমি যেটাই মানে করতে চাচ্ছি, আমার একটা স্বাভাবিক বাচ্চার পাশাপাশি যখন আমি দাঁড়াতে মানে বাচ্চাটাকে অতটুকু নিয়ে যেতে পারি, সেটা আমি চেষ্টা করি। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আমি এই পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানের একজন সম্মানিত অভিভাবকের সাথে। আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আঙ্কেল, আমিও ভালো আছি। আপনার সন্তান এই প্রতিষ্ঠানে কখন থেকে আসা যাওয়া করছে? আমি জানুয়ারি মাসের মাঝখান থেকে ভর্তি করছি। আমি রাস্তায় আসা যাওয়ার পথে একটা বিজ্ঞাপন পেলাম, বিজ্ঞাপন দেখে এখানে এসে তারপর ভর্তি করছি। আমার আশেপাশে আর কোথাও স্কুল নেই অটিজম, এটাই বাসার থেকে কাছে, এই জন্য এটাতে দিয়েছি। এই যে তাহলে এই যে গত 15 দিন যাবত ও এই স্কুলে আসছে, জি। এই 15 দিনে ওর আপনার এই যে স্কুলে ওকে নিয়ে আসা বিভিন্ন কার্যক্রমে এইসব আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আপনি কখন থেকে বুঝতে পেরেছেন যে ও আসলে আপনাদের কাছে বিশেষ চাই? আপনি কখন থেকে বুঝতে পেরেছেন? ও যখন কথা বলতেছে না, তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তারে কিছু টেস্ট দিল, পরীক্ষা নিরীক্ষা করলো, ওগুলো নিয়ে গেলাম। তারপরে ডাক্তার সাহেব বললেন যে ওর অটিজমের সমস্যা আছে। এমনি আমার বাচ্চাকে স্বাভাবিক সাধারণত বোঝা যায় না, কিন্তু কথা বলার না কারণে যখন আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন ডাক্তার সাহেব এই কথা বললেন, ও অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক না। আপনার বাচ্চা কি যখন আপনারা ওকে বাসার মধ্যে ওর নাম ধরে ডাকছেন, তখন কি সে আপনাদের দিকে হ্যাঁ, আমাদেরকে সাড়া দিচ্ছে। বাসার আপনার অন্য বাচ্চার সাথে, পরিবারের অন্য সদস্যদের সাথে তার মানে মেলামেশাটা কেমন? সে অন্যদেরকে কিভাবে করে সময়টা দিচ্ছে অন্যরা ওকে? সবাই তো আর ওর কথাগুলো বুঝে না। আমি আর ওর মা একটু ভালো বুঝতে পারি, এছাড়া বাকি কেউ তো
ওর কথাগুলা বা ওর ভাব প্রকাশটা বুঝতে পারে না। আমরা থাকতে থাকতে কিছুটা বুঝে গেছি, এখন ওর ভাব প্রকাশটা আমরা বুঝি, ও যেটা চায় সেটা করতে পারি, অন্য কেউ এটা পারে না। আচ্ছা আঙ্কেল, আর একটা বিষয় হচ্ছে কিনা, এই যে অটিজম শিশু, অনেক মা বাবারা আছে এই বিষয়টা লুকিয়ে লুকিয়ে রাখছে। হ্যাঁ, সমাজে অথবা পরিবারের সবার কাছ থেকে বিষয়টা লুকিয়ে রাখছে। এই বিষয়টা নিয়ে মানে আপনি একটু দর্শকদের বলুন যে এটা যে লুকিয়ে রাখার বিষয় না। না, এটা লুকিয়ে রাখার বিষয় না, এটা জানলে শুনলে সবাই ওর সাথে মিশলে, সবার সাথে মিশতে দিলে এটা বাচ্চার জন্য আরো ভালো। আর লুকিয়ে রাখা তো এটা খারাপ, আল্লাহ তাআলা যেরকম দিছে এটা মেনে নিতে হবে, এটা কারো এটার উপরে জোর নেই। এই যে আঙ্কেল, এই যে বিষয়টাকে আপনারা আরো সহজ করে নিচ্ছেন, এটা আপনার নিজের জন্য, আমাদের দর্শকদের জন্য আরো অনেক বেশি সচেতন একটা বার্তা পৌঁছালো আমার দর্শকদের কাছে। ধন্যবাদ আঙ্কেল, আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানেরই একজন সম্মানিত শিক্ষক জান্নাতুল মাওয়ার সাথে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আচ্ছা, আমি ভালো আছি। আপনি এই প্রতিষ্ঠানের সাথে কতদিন ধরে কাজ করছেন? গত 1 মাস ধরে এই প্রতিষ্ঠানে আমি কাজ করে যাচ্ছি। এই যে ওদের সাথে এই 1 মাস ধরে কাজ করে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ওদের সাথে সবকিছু ছোট, ওদের প্রতিদিনের হোমওয়ার্ক, তারপর ওদেরকে বইয়ের ছবির মাধ্যমে শেখানো। ওরা এখন মাশাআল্লাহ এখন হোমওয়ার্ক দিলে ওরা করে আনতেছে ইনশাআল্লাহ। তারপর বইয়ের ক ক তারপর বর্ণমালা সবকিছু ওরা চিনতে পারতেছে। আপনি কি ওদেরকে এই পাঠদান সেশনটাই কি আপনি ওদেরকে দেখেন স্কুলে? হ্যাঁ, আমার সাথে আমার ম্যাম আরেকজন আছে। হ্যাঁ। আচ্ছা, ওরা যখন প্রথম নতুন এখানে অ্যাডমিশন নেয় হ্যাঁ। তখন শুরু থেকে ওদেরকে কিভাবে কাউন্সিলিংটা করেন? শুরু থেকে বলতে ওরা আসছে, তারপর ওদেরকে প্রথম কিছুটা ক্রিটিক্যাল হয়েছে, ওদের সাথে মিশতে আস্তে আস্তে করে ওদের সাথে বিভিন্ন থেরাপির মাধ্যমে, তারপর বইয়ের শিক্ষাদান, তারপর এগুলোর মাধ্যমে ওদের একটু একটু ইমপ্রুভ হয়েছে। এখন ওরা বসছে আপনার সাথে, আপনাকেও সহযোগিতা করছে ওদেরকে শেখাতে। হ্যাঁ, ধন্যবাদ আপা, আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি কথা বলছি এই প্রতিষ্ঠানের আরো একজন অভিভাবকের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি প্রতিষ্ঠানে কতদিন ধরে আসছেন? এই প্রতিষ্ঠানে আমি এই যে বিগত 1 মাস ধরে আসতেছি রানিংয়ে। আর আমরা ডিসেম্বর মাসে আমরা এখানে অ্যাডমিট করেছি আমার বাচ্চাকে। এখন 1 মাস ধরে আজকে ক্লাস করতেছি আর কি। আচ্ছা, এই আপনার সন্তান আসলে কি কথা বলছে না ওর কোনো অন্য সমস্যা আছে? ও কথা বলতো দেরিতে, ওর 5 বছর হয়ে গেছে, তারপর ও একটা ওয়ার্ড বলতো। একটা ওয়ার্ড বলার পর থেকে 7 বছর বয়সে যায় ও কথাবার্তা, মানে পূর্ণ কথাবার্তাগুলো সব বলতেছে, তাও একটু একটু মুখে বেঁধে যাচ্ছে কথাগুলা। এখন ওর 10 বছর রানিং চলতেছে। এখন কিছুটা চেঞ্জ হচ্ছে আর কি বয়সের সাথে সাথে। ওর কি শুধু স্পিচ ডিলে ছিল? হ্যাঁ, দেরিতে কথা বলেছে? হ্যাঁ, দেরিতে। এর মধ্যে আবার ওর খিঁচুনি দেখা দেয় 7 বছর বয়স থেকে, খিঁচুনি। আর ওর কথা বিহেভিয়ারের সমস্যা ছিল এতটুকুই।
আচ্ছা, ওর বিহেভিয়ারের যে সমস্যাটা, এই সমস্যাটা কি এখন কাটিয়ে উঠেছে ও? হ্যাঁ, অনেকটা উঠেছে, অনেকটা বলতে বলতে পুরোপুরি উঠছে ও। অনেকটা ও এখনো মানে স্বাভাবিক বাচ্চাদের সাথে ও মিশতে মিশতে অনেকটা এগিয়ে আসছে। আচ্ছা, বাসার ওর অন্য সদস্যদের সাথে, ওর যে বাসা ওর ভাই বোন নিশ্চয় আছে, তাদের সাথে ওর মানে চলাফেরাটা কেমন? ও ওদের সাথে কিভাবে মিশতে পারছে? ও আগে আর মিশতে আর পারতো বাসায় না। যারা আছে তারা ওকে কিভাবে নিচ্ছে? ওকে বলতে প্রথম প্রথম মানে বাসার লোকজনরা বোঝার চেষ্টা করতো না। যখন শুনছে ও এরকম কাউন্সিলিং, অটিজম কাউন্সিলিং, তখন থেকে ওকে সবাই হেল্প করে, সবাই ওর সাথে মিশার চেষ্টা করে, যেটা ভালো এটা ভালো, যে যেটা খারাপ ওটা খারাপ, এই জিনিসগুলো ওকে বোঝানোর চেষ্টা করে। আর ওর আব্বু বাইরের জগতে মানে সবসময় ওকে বেশি টাইম দেওয়ার চেষ্টা করে আর কি, যে বাচ্চাদের সাথে মিশার জন্য। আচ্ছা, বলছি ও জন্মের পর থেকেই একদম অনেক অনেক বাচ্চা আছে কিন্তু নিজের মতো করে কথা বলে, অনেক বাবলিং করে, অনেক রকমের সাউন্ড করে। এই ধরনের কোনো সাউন্ড কেউ ও কি করেছিল কিনা? ও করেছিল এমনি, কিন্তু উচ্ছৃঙ্খলও বেশি ছিল। 3 বছর বয়সের পর থেকে আমরা বুঝতেছি ও মানে হাইপার ছিল? হ্যাঁ, হাইপার, অতিরিক্ত হাইপার ছিল প্রথমে। 5 বছর পর থেকে ওর হাইপারটা কমছে। যখন থেকে ও এক একটা ওয়ার্ড বলতেছে, 2-একটা ওয়ার্ড বলতেছে, তখন থেকে ওর হাইপারটা আস্তে আস্তে কমে আসতেছে। এই যে আপনি ও শুরুতে কি কখনো বোঝার চেষ্টা করেননি যে ও যে দেরিতে কথা বলছে, ও হ্যাঁ। কথাটা দেরিতে হচ্ছে, যে গঠনমূলক একটা শব্দও বলছে না? আপনাকে আপনাকে কি ও কত বছর বয়সেও আপনাকে মা বলে ডেকেছে? আমাকে ও 2.5 বছর বয়সে মা বলে রেখেছে। কিন্তু এই 2.5 বছর বয়সে একজন সুস্থ বাচ্চা মানে 2টা শব্দ বলতে পারে। হ্যাঁ, তখন কি আপনি ওকে কোনো ডাক্তারের পরামর্শ অথবা কোথাও কি নিয়ে যান? অবশ্যই অবশ্যই। চকবাজার যেখানে শিশু বিকাশ, ওখানে দেখেছিলাম 3 বছর বয়স থেকে। ওখানে ট্রিটমেন্টে অ্যাসিস্টমেন্টে ছিল, মানে বিভিন্ন ট্রিটমেন্ট আছে হ্যাঁ, কিন্তু কথা বলে, স্পিচ থেরাপি। হ্যাঁ, বিভিন্ন থেরাপি দিয়েছিলাম। আবার অর্কেস্ট্রা থেরাপি কিছুদিন আগে 7 বছর বয়স থেকে অর্কেস্ট্রার ওখানেও অনেক দিন Occupational therapy। অকুপেশনাল থেরাপি আর কি। আবার ওর বাম হাতটা কিছুদিন পর থেকে অবশ হয়ে গেছিল, তখন থেকে ওর বাম হাতে আর বাম পায়ে একটু জোর কম ছিল, ওগুলোর জন্য ওকে থেরাপি দিয়েছিলাম। এখন কেউ স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা, স্বাভাবিকভাবে হ্যাঁ। নিজের সব কাজ, খাওয়া, গোসল করা, সবকিছু কেউ হ্যাঁ, নিজে ওর নিজে করতে দৈনন্দিন পারছে কাজগুলো কিনা? ও নিজে নিজে করতে পারতেছে। ইনশাল্লাহ ও মানে অনেকটা পরিবর্তন হয়েছে, অনেকটা চেঞ্জ হয়েছে। আবার এরকম স্কুলেও আমরা বিভিন্ন স্কুলে অনেক ট্রাই করছি, আমাদের জন্য দূরে হয়ে যাচ্ছে, বা যাতায়াতের সমস্যা, আর্থিক সমস্যা, বিভিন্ন দিক দিয়ে। এখন এটাতে আমরা যখন এটার কথা শুনছি, আমরা অনেকটা মানে প্রফুল্ল ছিলাম এটাতে, যাতে এটা আমাদের জন্য কাছে, এবং এটাতে আমরা ভর্তি করাবো। পরে ভাইয়ের সাথে, রাহেত ভাইয়ের সাথে কথা বলার পর থেকে দেখতেছি যে না, প্রতিষ্ঠানটাও ভালো, আর ম্যামও আমাদেরকে অনেক অনেক ধৈর্য। ম্যাম দেখতেছি আমাদের মায়ের থেকে ওনাদের ধৈর্যটা বেশি। এই যে আপনি বললেন ওর এখন বর্তমান বয়স 10 বছর, হ্যাঁ। এর আগে ওর প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কিভাবে হয়েছিল? হ্যাঁ। ও কি স্বাভাবিকভাবে এই যে লেটার, বর্ণমালা এসব কেউ কি হ্যাঁ, পারে এগুলো- কিনা? হ্যাঁ, ওগুলোও পারতো না, কম পারতো। যখন ও আব্বু আম্মু ডাকতেছে একটু একটু, তখন থেকে আমি ওকে বই নি বসায়, একটু করে 10 মিনিট 5 মিনিট এরকম করতে করতে ও 7 বছর বয়স যখন হচ্ছে, তখন আমি ওকে এমনি একটা স্বাভাবিক স্কুলে নিয়ে যাই। যখন ওখানে ভর্তি করায়, তখন ওনারা বলতেছে ও তো স্বাভাবিক না, এখানে এলাও বলতে আপনি পড়াতে পারবেন, কিন্তু ওর উন্নতটা যেটা ইমপ্রুভ ওটা হবে না, এই জন্য আপনিও ওর জন্য অটিজম স্কুলটা দেখেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে কথা বলছি অটিজম কাউন্সিলিং চাইল্ড কেয়ারের পরিচালকের সাথে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু আমাদের বলুন। প্রতিষ্ঠান আসলে যাত্রাটা শুরু কখন থেকে? আমরা 2025 সালের ডিসেম্বর থেকে আমরা একটা পরিকল্পনা করেছি, আমাদের অটিজম কাউন্সিলিং চাইল্ড কেয়ার আমরা কর্নেলহাট পাহাড়তলী থানার অধীনে আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলব, যেখানে আমাদের এখানে থাকবে ক্লাস এবং কি ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি এবং কি কাউন্সিলিং। আর আমরা আমাদের এখানে প্রতিষ্ঠানে আমরা রেখেছি দক্ষ এবং কি যাদের 10 থেকে 15 বছর অভিজ্ঞতা অটিজম নিয়ে কাজ করা, তাদেরকে আমরা এখানে রেখেছি, যাতে আমাদের শিক্ষার্থীদেরকে পরিপূর্ণ যেন ট্রিটমেন্ট এবং কি সার্ভিসটা যেন দিতে পারে। চট্টগ্রামের মধ্যে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে, অনেকগুলো জায়গার মধ্যে ও মানে ওই জায়গাগুলোতে না করে কর্নেলহাট এই এলাকাটা কেন আপনারা বেছে নিয়েছেন? আমরা চট্টগ্রাম কর্নেলহাট থানা এবং কর্নেলহাট যে জায়গাটা আছে, এখানে পাহাড়তলী এবং আকবর্ষা থানার অধীনে আমরা দেখেছি অটিজম কাউন্সিলিং চাইল্ড কেয়ার প্রতিষ্ঠান খুবই কম, কিন্তু
অত্র যে প্রতিষ্ঠানগুলো আছে ওর সংখ্যা কিন্তু খুবই বেশি। তা আমরা চট্টগ্রামে বেশ কিছু অটিজম প্রতিষ্ঠানে আমরা গিয়ে তাদের সাথে আমরা কথা বলেছি, কিন্তু তাদের যে আগামী পরিকল্পনা এবং কি তাদের অটিজম নিয়ে যে কার্যক্রমগুলো আমরা সব কিছু শুনে এবং কি আমরা নিজে থেকে উদ্যোগ নিয়েছি। আমরা যারা চট্টগ্রামে অন্য প্রতিষ্ঠানগুলোতে আমরা কর্মরত ছিলাম, আমরা তারা সবাই একসাথে আমরা চিন্তা করছি আমরা কর্নেলহাট এখানে আমরা একটা, যেখান থেকে দূর দূরান্ত থেকে এসে যেন শিক্ষার্থী যেন ক্লাসে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে যেন সুবিধা হয়, আমরা কর্নেলহাট জোন্স রোডে দিয়েছি। আমরা কর্নেলহাট ভিতরে না, আমাদের হচ্ছে কর্নেলহাট এসে কর্নেলহাট জোন্স রোডের পাশে আমরা দিয়েছি, যেহেতু আমাদের শিক্ষার্থী পাহাড়তলী থেকে আসেন এবং কি কালোসা থেকে আছেন, বিএম ভাটিয়ালি থেকেও আসেন। এই প্রতিষ্ঠান নিয়ে ভাইয়া আপনাদের পরিকল্পনা কতদূর? পরিকল্পনা করতেছি আমাদের যারা টিচিং এর মধ্যে দায়িত্বশীল আছেন, পরিচালনার মধ্যে দায়িত্বশীল আছেন, আমরা চাচ্ছি আমরা কাকতলীতে আমরা একটা জায়গা নিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে এবং কি আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা অনেক দুজনে এগিয়ে যেতে পারি। আর আমরা আমাদের দক্ষ শিক্ষক রেখেছি যাদের মাধ্যমে আমরা আমাদের গার্ডিয়ান খুব সন্তুষ্ট এবং কি গার্ডিয়ান আমাদেরকে মোটামুটি খুব প্রশংসা করেন সবসময়। আমাদের টিচার যারা আছেন এবং কি থেরাপিস্ট ডিপার্টমেন্টের যে আপনার দায়িত্বশীল আছেন প্রত্যেকের বিষয় নিয়ে আমাদেরকে খুবই সুন্দর আমাদেরকে প্রশংসা করেন। আপনার চিন্তায় তো এটা আসতে পারতো যে আমি এখানে একটা ছোট স্কুল করি, এই চিন্তাটা না এসে আপনি আপনার চিন্তায় কেন এটা আসলো যে আমি না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে একটা স্কুল করব, এই চিন্তাটা কেন আসলো? আমি অটিজম কাউন্সিলিং অটিজম শিশুদের নিয়ে বিগত আজকে 5 বছর কাজ করতেছি। আমি ঢাকা শেরেবাংলা থেকেও কাজ করে আসছি অটিজম শিশুদের নিয়ে। আমি চট্টগ্রাম কাকতলীতে আজকে 10 বছর ধরে আছি। তো আমার যাতায়াত চট্টগ্রাম থেকে আমি ঢাকাতে গিয়ে আমার নিজের ইচ্ছে, কিন্তু আমার মন থেকে আমি তাদেরকে নিয়ে কাজ করার একটা উদ্যোগ আমার ভিতরে আছে। এই অটিজম নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু সচেতনমূলক কথা বলুন যেটাতে আমাদের দর্শকদের আসলে অনেক সুবিধা হবে। অটিজম শিশুদেরকে যে অবহেলা এবং কি তাদেরকে সমাজে ভিন্নভাবে দেখা, আমরা চাই তাদেরকে এই জিনিসগুলো থেকে যেন এড়িয়ে আসে গার্ডিয়ান। আমরা বিশেষ করে গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের শিশু যারা অটিজম আছেন তাদেরকে অটিজম যে স্কুলগুলো আছেন তাদেরগুলো ওইখানে ভর্তি করে তাকে স্বাভাবিক বাচ্চাদের মতো করে গড়ে তোলার চেষ্টা করেন। তারা যেন আগামীতে তাদের নিজের পায়ে নিজে যেন দাঁড়িয়ে যেন কিছু করতে পারে। ধন্যবাদ ভাইয়া, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করছি। অটিজম শিশুদের নিয়ে আমাদের বোঝাপড়া, ধৈর্য আর ভালোবাসায় পারে তাদের জীবন আলোয় ভরিয়ে দিতে। তারা আলাদা নয়, তারা ভিন্ন, আর এই ভিন্নতায় আমাদের সমাজকে তারা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আসুন আমরা সকলে তাদের পাশে দাঁড়াই, তাদের সুযোগ দিই, তাদের সম্মান দিই। এই প্রত্যাশা রেখেই আমাদের এই পর্ব শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।